2018 সালের 2রা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী এবং ওলামা মাশায়েখ ছিলেন। সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হোজাইফা নামে, তার নাম ছিল হোজাইফা, সে মৌলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কি না। তখন মৌলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন হুজুর এক হয়ে কাজ করা যায় কি না। তখন মৌলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব? তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না। মৌলানা জুবাইর সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবি, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দেবো সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না। আমাদের উপমহাদেশের যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের সর্বলাইনের মুরব্বী দারুল উলুম দেওবন্দ, তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সে ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন। তিনি সকল বিশ্বের ওলামা ইকরামের, জমহুরের হক্কানি ওলামা ইকরামের পদ থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফেরকার জন্ম দিয়েছেন। এটা দারুল উলুম দেওবন্দ বলেছেন। অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদের অনুসরণ করা যাবে। ইসলাম হলো ক্ষমার ধর্ম। আচ্ছা, আপনার পকেটের টাকা একজন পকেটমার নিয়ে গেছে, আমি যদি আপনার অজ্ঞাতসারে আমি যদি তাকে ক্ষমা করে দেই, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন? আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, আমি এদিকে বললাম যে ক্ষমা করে দিলাম তোমাকে, যাও। আমি বলি দ্বন্দ্ব বাড়ার কথা না। আপনার জিনিস চুরি হয়েছে, এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না, ঠিক তেমনিভাবে কোরআন ও সুন্নার পরিপন্থী বাতিল ফেরকা কেউ তৈরি হলে, বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নার বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না। আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই। আমরা তাদের সমর্থন করি নাই। তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মৌলানা সাদ সাহেব, আমরা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে, এটা সমাধান কি হইতে পারে, এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এইটার সমাধান বিশ্ববরেণ্য আলেম পাকিস্তানের হজরত মৌলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মৌলানা সাদ সাহেব যদি 3টা কাজ করেন। এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন। আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের ওলামা ইকরামকে মেনে নেন। আর তিনি মৌলানা সাদ সাহেব যদি দারুল উলুম দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু, যেটাকে বলে, ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে 8 বেড়ে বলছি, অন্ততপক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব।